হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুর রহমান আপনাদের সাথে আছি আপনাদের MySQL অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সের আপনাদের ইনস্ট্রাক্টর হিসাবে। তো এই কোর্সে আপনাদের জন্য কী থাকছে? এই কোর্সে থাকছে XAMPP কি এবং XAMPP এর সম্পর্কে পরিচিতি এবং XAMPP আপনাদের কম্পিউটারে কীভাবে মূলত আপনারা ইনস্টল করবেন। সহজেই আপনারা XAMPP ইনস্টল করার জন্য আপনারা গুগলে যান। গুগলে গিয়ে সার্চ করুন XAMPP ডাউনলোড। তো প্রথম যেই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন আপাচি ফ্রেন্ডস ডাউনলোড XAMPP নামে, সেখানে ক্লিক করুন। করার পর দেখবেন যে এখানে বিভিন্ন ভার্সনগুলো দেওয়া আছে। XAMPP উইন্ডোজের জন্য দেওয়া আছে, লিনাক্সের জন্য দেওয়া আছে, এমনকি ম্যাকের জন্য দেওয়া আছে। তো আপনারা আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী এবং আপনাদের অপারেটিং সিস্টেম কত বিট সেই অনুযায়ী আপনাদের XAMPP সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে খুব সহজেই ইনস্টল করতে পারেন। তো আমরা মনে করুন এখানে লেটেস্ট যেটা ভার্সনটি আছে PHP 8.1.5, এটা আমরা ডাউনলোড করি। তো আমাদের ডাউনলোড হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের XAMPP ডাউনলোড করা হয়ে গেছে। তো চলুন আমরা XAMPP আমাদের কম্পিউটারে ইনস্টল করি। তো এই যে আমাদের XAMPP সফটওয়্যারটি, এটা আমাদের কম্পিউটারে ইনস্টল করার জন্য এটা আমরা রান করব ফার্স্টে। এখানে যা যেভাবে আছে সেরকমভাবে আমরা নেক্সট দিয়ে যাব। তবে XAMPP সফটওয়্যারটি সিলেক্ট করার জন্য আপনি যে ড্রাইভটি সিলেক্ট করতে চান সেই ড্রাইভটি আপনি সিলেক্ট করবেন এখানে। তো আমি সি ড্রাইভটি সিলেক্ট করছি XAMPPকে ইনস্টল করার জন্য। দেখা যাচ্ছে যে যেই ফোল্ডারে আমরা আমাদের XAMPP ইনস্টল করতে যাচ্ছি সেটা এমটি মানে খালি নয়। সো আমাদের একটি খালি ফোল্ডার সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটি খালি, যেহেতু কোনো খালি ফোল্ডার নেই, আমরা অলরেডি একটি খালি ফোল্ডার বানিয়ে এখানে আমরা XAMPP ইনস্টল করি। তো আমাদের XAMPPটি ইনস্টল হচ্ছে। তো আমাদের XAMPPটি ইনস্টল শেষ হয়ে গিয়েছে। তো আমরা আমাদের XAMPPটি ওপেন করি। আমরা XAMPP কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিলে আমরা খুব সহজে আমাদের XAMPP প্যানেলটি ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে আমরা আপাচি এবং MySQL এই দুইটা সার্ভারকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে দুটোই স্টার্ট হয়ে গিয়েছে এবং কোন পোর্টে ওপেন হয়েছে সেগুলো এখানে শো করছে। তো আমরা দুটো ওপেন করার পরে আমরা যেহেতু MySQL বা SQL ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সো আমরা MySQL এর পাশে যে অ্যাডমিন প্যানেল আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের PHP My Admin নামে একটি পেজ ওপেন হয়েছে। বেসিক্যালি মূলত এটি হচ্ছে MySQL সার্ভার। আমরা এখান থেকে MySQL বা আমাদের অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্টের যা করণীয় বা যা আমরা করব, তো এখান থেকে সবকিছু আমরা প্র্যাকটিস করে থাকব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে থাকছে SQL নিয়ে আরও কিছু নতুন ট্রিক্স এবং নতুন ইনফরমেশন। ধন্যবাদ।